আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় সকাল 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে কোনো রকমের নাস্তাটা বানিয়ে নিলাম। এদিকে তো আমার হাজব্যান্ডেরও দেরি হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড বলতেছে নাস্তা দিলে দিতে, না দিলে তিনি দোকানে চলে যাবে। তো কিছুদিন আগে যেহেতু তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এই অনিয়মের কারণে, তাই এখন আর আমি কোনো রিস্ক নেই না, তাকে বাহিরের খাবারটা একেবারেই খেতে দিই না। তো যাই হোক, তার জন্য দুটো রুটি আগেই ভেজে নিলাম, ভেজে তাকে আমি ডিম পোস্ট করে দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা প্রতিটা গৃহিণী কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। নিজেদের ঘরটাকে, শোয়ার ঘর বলেন, ডাইনিং রুম বলেন, প্রত্যেকটা রুমই কিন্তু আমরা ফিটফাট রাখার চেষ্টা করি। কিন্তু আমরা কতটুকুই বা পারি ফিটফাট রাখতে? বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের কথা বলছি, কতটুকু পারি আমরা ফিটফাট রাখতে? সকাল থেকে সেই রাত পর্যন্ত আমার দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ আমার ঘরে দুইটা আল্লাহর রহমতে মিলিটারি আছে, যারা সারা দিন হচ্ছে কাঁথা বালিশ আমার কাজের জিনিসপত্র নিয়ে আর কি খেলা করে, নিজেদের খেলনার জিনিস বাদ দিয়ে। তো তাদের কারণে সেগুলো আর হয়ে ওঠে না। যেমন এই যে সকালের নাস্তা করে তারপর আমি বিছানা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে চলে আসি দুপুরে রান্না করার জন্য। তো দুপুরে রান্না বান্না শেষ করে যখন আবার রুমে যাই, গিয়ে দেখি আমার রুমের অবস্থা বেহাল। তো কী আর করার, অনেক কষ্ট লাগে, কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ আমার বাচ্চারা একেবারেই ছোট, সেটা আপনারা প্রায় ভিডিওতেই দেখেন। তো ছোট বাচ্চারা থাকলে কিন্তু ঘর দুয়ার একেবারেই অগোছালো এলোমেলো থাকে। তো যাই হোক, ওরা বড় হওয়া পর্যন্ত আমার এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। ওরা নষ্ট করবে, আমি গোছাবো, আবার গোছাবো, ওরা নষ্ট করবে, এভাবেই চলবে হয়তো। আমার ছোট বাবা সোনাদের জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, দোয়া করবেন আমার বাবাদেরকে যেন আমি খুব সুন্দর করে বড় করে তুলতে পারি। প্রত্যেকটা সন্তানকেই যেন তাদের বাবা মা মনের মতো করে বড় করতে পারে, মনের মতন করে মানুষ করতে পারে, আমি এই দোয়াই করি সবসময়। তো যাই হোক, এই যে ঘর দুয়ার গুছিয়ে আমি চলে এসেছি আমার কিচেন রুমে রান্না করার জন্য। তো আমি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিতেছি। আজকে দুপুরের জন্য রান্না করব বাইং মাছ ভুনা। বাইং মাছ না কি আমি জানি না, আপনারা জানলে বলবেন, একটু পরেই আপনারা মাছগুলো দেখতে পারবেন। আর রান্না করব শুটকি দিয়ে, বেগুন আলু দিয়ে, টমেটো। তো দেখতেই থাকুন। তো এগুলো কি মাছ আমি কিন্তু চিনি না, অবশ্যই আমাকে জানাবেন এগুলো কি মাছ। যদি আমার ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে অবশ্য আপনারা আমাকে বলতে পারবেন। তো যাই হোক, আমি এই যে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে কুচলিয়ে ধুয়ে নিব। তো দেখতে থাকুন। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করার জন্য। যদি আপনারা ব্যাগ চান তো অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করবেন, এতে করে আপনাদেরকে ব্যাগ দিতে সুবিধা হবে। আর যদি ভিডিওর কমেন্টে আপনারা বলেন আমাকে বন্ধু করেছেন, আমি কিন্তু কাউকেই ব্যাগ দিব না, কারণ ভিডিওর কমেন্ট ধরে আমি কাউকে বন্ধু করতে গেলে এটা ইউটিউব মামা দেখতে পাবে, আর দেখতে পেলে সেটা আমার চ্যানেলের জন্যই ক্ষতি হবে। তো আমি চাই না আপনাদের সাথে আমার চ্যানেলটারও ক্ষতি হোক। আপনারা যদি চান আপনাদের চ্যানেলের ক্ষতি করতে, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কথাগুলো মন দিয়ে শুনবেন এবং কথাগুলোকে কাজে লাগাবেন। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি। জানি না কার সন্তান আমার পেটে, স্বামী নাকি দেবরের। আমার নাম হিমা। সারাদিন একা একা থাকি আর এসব ভাবি, আমি আসলেই কার সন্তান পেটে নিয়ে চলাফেরা করছি।
দয়া করে আমার পরিচয় সবার সামনে তুলে ধরবেন না, কারণ আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। আমার বিয়ে হয়েছে 2.5 বছর আগে। তখন আমি মাত্র এসএসসি পাশ করেছি। শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, তারা সকলেই আমাকে অনেক ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির কারো ইচ্ছে নেই আমি বেশি লেখাপড়া করি, আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমার স্বামী ছিল অশিক্ষিত। আমি বেশি দূর লেখাপড়া করলে হয়তো তাকে ছেড়ে যেতে পারি এই ভয়ে। আর একটি কারণ হলো তারা কখনোই আমাকে চাকরি করতে দেবে না। আর কলেজটিও ছিল আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে। যাই হোক, মূল কথায় আসা যাক। বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে, আদর করে। আমার 2টি দেবর আছে, তারা একজন আমার সমবয়সী আর অন্যজন 10ম শ্রেণীতে পড়ে। একজনের নাম সুমন, অন্যজনের নাম সুজা। সুমন শহরে থেকে লেখাপড়া করে আর সুজা বাড়িতেই থাকে। সুমন বাড়িতে আসলে একসাথে অনেক লুডো খেলা হয়, অনেক মজা হয়। এভাবেই বছরখানিক কেটে যায়। এদিকে সুমন এসএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে এসেছে। সুমনকে পেয়ে আমরা সবাই অনেক খুশি। সব সময় হাসাহাসিতেই কাটতো দিনগুলো। একদিন আমাদের দূর আত্মীয়র কেউ একজন মারা যায়। একথা শুনে আমাদের বাড়ির সবাই সেই বাড়িতে চলে যায়। এদিকে আমি বাড়িতে একা থেকে যাই। আর অন্যদিকে সুমনও তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। ভাগ্যবশত বন্ধুর বাড়িতে থাকার কারণে সুমন তার আত্মীয়ের বাড়িতে যেতে পারেনি, সুমন থেকে গেল। তো বন্ধুর বাড়ি থেকে এসে সুমন আমাকে জিজ্ঞাসা করলো সবাই কোথায় গেছে। যখন আমি বললাম এই কথা, তখন যেন সুমনের ঈদ লেগেছে এমন অবস্থা। সে এতটা খুশি ছিল। তখন বুঝতে পারিনি বাড়িতে কেউ নেই শুনে তার এত আনন্দ কেন। কাজ শেষ করে লুডো খেলতে বসি দুজনে। সুমন শুধু মিথ্যে করে নিচ্ছিল। আমি তাই তার গালে একটা চিমটি কাটলে সে আমাকে ঝাপটে ধরে। আমি তখনও মনে করছি এটাই আর কি করছে, কিন্তু সে আমার উপর থেকে এক চুলও নড়ছে না। আর আমি একজন মেয়ে মানুষ, কতক্ষণই বা একটি ছেলের সাথে টিকে থাকতে পারবো। সে খুব পরিচিত হওয়ার এক পর্যায়ে আমিও সায় দিলাম। আমার দেবর সুমনের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। ওই দিন সুমন 2 থেকে 3 বার আমার কাছে আসে, আমিও আর বাধা দিইনি। এরপর থেকে সে যখনই সুযোগ পেত তখনই আমার সাথে এসব করত। এভাবে প্রায় 2 মাস কাটে। এরপর সুমনের রেজাল্ট আসে এবং সে আবার শহরে চলে যায়। তার শহরে যাওয়ার 2 থেকে 3 মাস পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি। আর এখন আমার 6 মাস চলছে। সেই মুহূর্তগুলো এখন আমার মনে পড়ে। আসলে আমার গর্ভের বাচ্চাটি কার, আমার স্বামীর নাকি আমার দেবরের? আসলে আমি মানসিকভাবে খুবই সমস্যায় রয়েছি। এসব কথা কখনো কারোর সাথে শেয়ার করার আস্থা আমি পাই না। কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, আমার মতো খেলার ছলে এসব কাজ যেন কেউ না করে। এতক্ষণ আপনারা যেই কাহিনীটা শুনলেন এটা হচ্ছে এক দুর্ভাগা বোনের। তো এটা কিন্তু আমি টিকটক থেকে পেয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক কাহিনী আশেপাশে ঘটে থাকে। আমরা কিন্তু কখনো বা টের পাই, আবার কখনো কোনো কিছু জানতেও পারি না। হরহামেশাই কিন্তু এসব ঘটনা ঘটেই যাচ্ছে। তো যাই হোক, এরকম খেলার ছলে কেউই নিজের কোনো আত্মীয়, দেওর, ভাসুর যেই হোক না কেন, কারোর সাথেই খেলার ছলে একেবারে ফ্রি হয়ে যাবেন না। এই আপুটার সাথে যে কাহিনীটা হয়েছে, আমাদের আশেপাশে অনেকের সাথেই কিন্তু এসব কাহিনী ঘটে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার মাছটা ভুনা করে নিছি। আর আমার এই যে ভুনাটা হয়ে গেছে, তো আমি একটু লবণ চেখে নিতেছি। তা আমি কিন্তু সবসময় এভাবে হাতে নিয়ে তারপরে চেখে দেখি। তো এখন আমি নামিয়ে নিব। আর নামানোর আগে এই যে আমি একটু জিরা দিয়ে নিলাম। আর এখন আমি এখানে বেগুন দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন।
জানি না যে গল্প বললাম সেটা শুনে আপনারা কেউ এখন পর্যন্ত আছেন কি না আমার পাশে। আসলে আমি গল্পটা পড়ে আমার ভিতরটা একেবারে ভারী হয়ে গেছিলো, তো ভাবলাম আমার ইউটিউবের আপুদের সাথে একটু গল্পটা বলি, তাহলে হয়তো ভিতরটা পাতলা হবে, সেই জন্য আর কি বলা। তো যাই হোক, আর কথা বাড়াবো না, দেখতে থাকুন। নতুন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার রাখবেন, এতে করে আমার সুবিধা হবে আপনাদেরকে ব্যাগ দিতে। তো আমি অফ ক্যামেরায় বেগুনের তরকারিটা রান্না করে নিছি, আর এই যে আমার রান্না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।